আজকে শরীরটা ভালো ছিল না, তাই ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেল। পুকুর ঘাটে এসে দেখি শাশুড়ি হাঁড়ি পাতিল পরিষ্কার করছেন। আমি যখন শাশুড়িকে বললাম, মা আপনি কেন এগুলো পরিষ্কার করছেন, একটু পরে আমিই তো এগুলোকে পরিষ্কার করতাম। শাশুড়ি খুব রেগে গিয়ে পাতিলটা আছাড় দিয়ে বলল, আমার কপাল যে খুব ভালো, তাই এগুলো পরিষ্কার করতে এসেছি। ছেলেকে বিয়ে করার আগেও আমি এই সংসারের বান্দিগিরি করেছি, আর ছেলেকে বিয়ে করার পরেও আমি এই সংসারের বান্দিগিরি করছি। আমি কিছু না বলে চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়ে রইলাম। শাশুড়ি তখন আরো রেগে গিয়ে বলল, আমার সামনে এরকম তালগাছের মতো দাঁড়িয়ে না থেকে এখান থেকে যাও তো। আমি তখন কোনো কথা না বলে ওনার সামনে থেকে চলে গেলাম। বারান্দায় বসে আছি আর ভাবছি, আমার অন্যায়টা কোথায়? শাশুড়ি কেন আমাকে সারাক্ষণ এত ঝাড়ির উপরে রাখেন? আমাকে কোনো কাজ করতেও দিবে না, আবার আমি কোনো কাজ না করলেও বকাবকি করবে। একটু পরেই দেখি শাশুড়ি হাজির, হাঁড়ি পাতিলগুলো পরিষ্কার করে বারান্দায় রাখলো। আমার বসে থাকতে দেখে ধমক দিয়ে বলে এরকম বকের মতো পা তুলে বসে না থেকে বাড়ির উঠানটা ঝাড়ু দিলেও তো পারতে। চোখ মিলে কি দেখা যায় না উঠান জুড়ে কত ময়লা পড়ে আছে? আমি ঝাড়ুটা হাতে নিয়ে বললাম, মা এক্ষুনি আমি ঝাড়ু দিয়ে দিচ্ছি। শাশুড়ি আমার হাত থেকে ঝাড়ুটা কেড়ে নিয়ে বলল, থাক, তোমাকে আর ঝাড়ু দিতে হবে না, তুমি ঝাড়ু দিলে তো আর উঠান পরিষ্কার হয় না, ঝাড়ু আমি দিচ্ছি। তুমি চুলাতে আগুন দাও, আমি একটু পরে সে রান্না বসাবো। শাশুড়ির কথা শুনে আমি কিছুটা অবাক হয়ে বললাম, মা এই রোজার সময় এত সকালে রান্না বসাবেন? বিকেলের দিকে রান্না বসালে হবে, তাহলে রাতেও ভাত গরম থাকবে। শাশুড়ি আমায় আবার ঝাড়ি দিয়ে বলল, তোমায় যা করতে বলেছি তুমি তাই করো, এত মাতব্বরি করতে হবে না তোমার। আমি কিছু না বলে পাকের ঘরে চলে গেলাম। চুলাতে আগুন জ্বালানোর চেষ্টা করলাম, এত বেশি চেষ্টা করছি কিন্তু আগুন জ্বালাতে পারছি না, শুধু ধোয়া বের হচ্ছে। একটু পর শাশুড়ি রান্নাঘরে এসে হাত দিয়ে নিজের কপাল চাপড়ে বলল, কোন শখে যে মোড়ল বাড়ির মেয়েকে ঘরের বউ করে এনেছিলাম, আল্লাহ ভালো জানে। যে মেয়ে চুলায় আগুন পর্যন্ত ধরাতে পারে না, সেই মেয়ে কিনা আবার সংসার করে খাবে। যাও মেয়ে, তোমার স্বামীর ঘরে যাও, আমি তো আছি বান্দিগিরি করার জন্য। আমি বান্দিগিরি করছি। শাশুড়ির কথাগুলো কেন জানি আর নিতে পারছিলাম না, তাই রাগে ওনার সামনে থেকে চলে আসলাম। ঘরে যখন মনমরা হয়ে বসেছিলাম তখন স্বামী এসে শার্টের বোতাম লাগাতে লাগাতে বলল, কি হলো, মন খারাপ করে বসে আছো কেন? আমি বললাম, আমি বুঝতে পারছি না আপনার মা কেন আমার সারাক্ষণ বকাঝকা করে, কোনো কাজ করতে দিবে না, উনি সব কাজ করবে, আবার নিজেই বলবে উনি এই সংসারের কাজের লোক, বান্দিগিরি করে। আমার স্বামী হেসে বলল, আমার মায়ের কথা কিছু মনে করো না, মা এমনই, একটু খিটখিটে মেজাজের, তবে আমার মায়ের মনটা খুব ভালো। আমি বাজারে গেলাম, গরুগুলো না খেয়ে আছে, তুমি যদি পারো গরুগুলোকে একটু খেতে দিও। কথাগুলো বলে স্বামী চলে গেল। আমি গরুগুলোকে খড় দিচ্ছিলাম, এমন সময় শাশুড়ি ঘর থেকে ছুটে এসে বলল, তুমি গরুগুলোকে খাওয়াচ্ছ কেন? ঘরে যে আরেকটা গরু আছে সেটা কোথায়? শাশুড়ির কথা শুনে আমি কেন জানি হেসে দিলাম। শাশুড়ি যখন রাগি চোখে আমার দিকে তাকালো তখন আমি আমতা আমতা করে বললাম, কি একটা দরকারে উনি বাজারে গেছেন, আমাকে বলল গরুগুলোকে খাবার দিতে। আমার কথা শুনে শাশুড়ি গিয়ে যেন একটা বিড়বিড় করে বলল, তারপর আমার দিকে তাকিয়ে বলল, রান্না হয়ে গেছে, তুমি হাত মুখ দিয়ে খেয়ে নাও। শাশুড়ির কথা শুনে আমি অবাক হয়ে গেলাম। বললাম, না মা, আমি তো। আমাকে থামিয়ে দিয়ে বলল, বিস্কিট খেয়ে দিন পার না করে ভাত খেয়ে নাও। আমি শাশুড়ি হলে কি হবে, আমিও তো মেয়ে মানুষ, আমি তো বুঝি সব। আর মেয়ে মানুষের প্রতি মাসে যে সমস্যাটা হয় এটা স্বাভাবিক। তোমার যেহেতু সমস্যাটা হয়েছে, আমার ভয়ে রোজা রাখার অভিনয় করতে হবে না। যাও মা, তুমি খেয়ে নাও, আমি গরুগুলোকে খাওয়াচ্ছি। ঘরে এসে দেখি শাশুড়ি ভাত বেড়ে রেখেছেন। ভাতটা হাতে নিয়ে যখন আমি খেতে যাব তখন শুনি আমার শাশুড়ি আমার স্বামীকে অনবরত বকে যাচ্ছে আর বলছেন, আমি এত শখ করে মোড়ল বাড়ির মেয়েকে বউ করে এনেছি গরুকে ঘাস খাওয়ানোর জন্য, তুই কোন সাহসে ঘরের বউকে বলিস গরুকে ঘাস খাওয়ানোর কথা? তুই কি তোর বাপের মতো তোর বউকেও এই সংসারে বান্দিগিরি করাতে চাস? তোর বাপ তো সারা জীবন আমায় দিয়ে এই সংসারে বান্দিগিরি করিয়েছে, কিন্তু আমি বেঁচে থাকতে তুই তোর বউয়ের সাথে এমন করতে পারবি না। তোর বাপ যে আমার সাথে করেছে, অনেক শখ করে ফুলের মতো মেয়েটাকে এই বাড়ির বউ করে এনেছি। আমি শাশুড়ির কথাগুলো শুনছিলাম আর নীরবে চোখের পানি ফেলছিলাম। আমার অজান্তেই আমার শাশুড়ি আমায় কতটা ভালোবাসে, অথচ কিছুক্ষণ আগেও আমি তার ভালোবাসাটাকে বুঝতে পারিনি। আমি শুধু ওনার খিটখিটে মেজাজটাই দেখেছি, মনের ভিতরের ভালোবাসাটা কখনোই বুঝতে পারিনি। পরের দিন ঘুম থেকে উঠে দেখে শাশুড়ি উঠান ঝাড়ু দিচ্ছেন। আমি কাছে গিয়ে বললাম, মা আপনি কেন ঝাড়ু দিচ্ছেন? শাশুড়ি রেগে গিয়ে বলল, বান্দির কপাল নিয়ে জন্মাইছি তাই বান্দিগিরি করছি। শাশুড়ির কথা শুনে আমি জোরে জোরে হাসতে লাগলাম। শাশুড়ি আমার হাসি দেখে ঝাড়ু আছাড় দিয়ে ফেলে দিল, বারান্দায় গিয়ে বসলো। করলাম না এই সংসারে বান্দিগিরি। আমি উঠান ঝাড়ু দিচ্ছি আর মুচকে মুচকে হাসছি। শাশুড়ি বিড়বিড় করছে,
আর রাগে জ্বলছে।